আস্তে আস্তে কিন্তু পরাশক্তিগুলো ইরান যুদ্ধে জড়িয়ে পড়ছে। আগে শুধু প্রকাশ্যে দেখা গেছে আমেরিকাকে, এখন রাশিয়াও খুব কৌশলে ঢুকে পড়েছে। কিভাবে? ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটি দখল করতে চায় বা করায়ত্ত করতে চায় আমেরিকা, সেই ইউরেনিয়াম সংরক্ষণের জন্য রাশিয়া তার নিজের দেশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে এবং এটা নিঃসন্দেহে আমেরিকার মুখে একটা চপেটাঘাত। কারণ আমেরিকা বলছিল যে যে সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা ইতিমধ্যে বলা হচ্ছে ইরানের উচ্চ মাত্রার ইউরেনিয়ামের মজুদ 408 কেজি, যা নজিরবিহীন। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে আর সামান্য মাত্রা হলেই পারমাণবিক বোমা অস্ত্র তৈরি করতে পারবে ইরান। এটা নিয়ে টনক। এই জন্য এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরেনিয়াম, যেটা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়। আমেরিকার মূল কনসার্ন হচ্ছে ইরানের মতো দেশের, ইরানকে বিপজ্জনক দেশ হিসেবে তারা মনে করে এবং তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আর পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান হচ্ছে ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম তারা আস্তে আস্তে মজুদ গড়ছে এবং একটা পর্যায়ে তারা সেটাকে পারমাণবিক বোমা বা অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। এখন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, নিজে বলছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরিবহন এবং সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন এই কথা বলছেন। তিনি বলছেন 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করেছিল, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করেছিল। মস্কো সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত। এদিকে ইরান যুদ্ধে জড়িত সব পক্ষই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল বলে জানান পুতিন। তিনি বলেন, কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং দাবি করে যে ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই পরিবহন করতে হবে। এরপর ইরানও কঠোর অবস্থানে চলে যায়। মস্কো, ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে জানিয়ে পুতিন বলেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করেন। ইরানে তাৎক্ষণিকভাবে এই মন্তব্য করেনি। যাক, পুতিন এই প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমেরিকার মাথাটা খারাপ করে দিল। এখন ওই ইউরেনিয়াম যদি রাশিয়ার কাছে থাকে তাহলে ইরান সেফ, ইরান আবার যে কোনো সময় সেটা নিয়ে আসতে পারবে, কিন্তু আমেরিকা তো মানে এর স্বস্তি পাবে না। সুতরাং আমেরিকার মূল দাবি হচ্ছে এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু ইরান বলছে যে ঠিক আছে, সমৃদ্ধ ইউরেনিয়াম আমি রাখবো না, কিন্তু কোথায় রাখবো এই অধিকার স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইরানের। সুতরাং এখন রাশিয়া যখন প্রস্তাব দিচ্ছে এবং এই প্রস্তাবটা যদি তেহরান যদি সম্মতি দেয়, তাহলে কিন্তু আরেক জটিলতা পড়বে। অর্থাৎ এই যে যুদ্ধবিরতির যে প্রস্তাবটা এখন ইরান পর্যালোচনা করছে এবং যেটা বলা হচ্ছিল শনিবার অর্থাৎ গতকালকের মধ্যেই তারা ফাইনাল সিগন্যাল দেবে, কিন্তু ইরান কিন্তু এখনো চুপ আছে। তারা বলছে যে তারা পর্যালোচনা করছে। আর এর মধ্যেই রাশিয়ার পুতিন এই প্রস্তাব দেয়াতে এখন আরেকটা জটিলতা তৈরি হতে পারে। অর্থাৎ ট্রাম্পের মাথায় বাড়ি, যে এটা যদি রাশিয়ার কাছে চলে যায় তাহলে তো ইরানের জন্য সুবিধা, যে কোনো সময় তারা সেই জিনিসটা ব্যবহার করবে। কারণ রাশিয়া পরিষ্কার বলছে যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পাশে থাকবে। এখন ট্রাম্পের মাথায় হাত, যে কি করবে এই প্রস্তাবের পর, কিভাবে এটাকে প্রত্যাখ্যান করবে বা নাকচ করবে।